আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক প্রকাশ করা হয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেছেন, আমি যাহা ইচ্ছা তাহা করি, আমি জন্ম দেই, আমি মৃত্যু ঘটাই, আমি রিজিক দেই, আমি যাহা ইচ্ছা লিখিয়া ফেলি, যাহা ইচ্ছা মুছিয়া ফেলি। চেষ্টা বিনে কিছুই হবে না, যতটুকু চেষ্টা করিবে ততটুকু পাইবে। এগুলি সবই কোরআনের কথা। তকদির দেখেন মানুষের কি হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তখন কিন্তু ইচ্ছা করলে আর্মিরা লাশটাকে আজিমপুর গুরুস্থান অথবা পুড়িয়ে ফেলতে পারতো, সাগরে ফেলে দিতে পারত, কিন্তু ওনারা তা করেন নাই। ওনারা সেটাকে হেলিকপ্টার দিয়ে টঙ্গীপাড়াতে নিয়ে গেছে, ওখানে কবর দিয়েছেন। কারণ আল্লাহ ওনার ভাগ্যে লিখে রেখেছেন যে ওনার উসিলায় টঙ্গীপাড়া ডেভেলপমেন্ট হবে। সেটাই হলো। তারপরে দেখেন বেগম খালেদা জিয়ার উপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে অনেক মামলা হামলা অনেক কিছু করেছে। উনি কিন্তু দেশ ছেড়ে যান নাই। আজকে ওনার স্বামীর পাশে ওনার কবর হচ্ছে, উনি কত ভাগ্যবান। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে বিদেশে ক্ষমতার অপব্যবহার করার জন্য। ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপর জুলুম করলে মুসলিমের দোয়া আল্লাহ কবুল করে ফেলেন। বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, এটা অকল্পনীয়। এই কথা ঠিক করেন নাই উনি। আওয়ামী লীগের বড় ভুল, কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ওনারা ক্ষমতা এসেছিলেন, জনসাধারণ ওনাদেরকে ভোট দিয়েছিলেন। ওনারা কেন সেটা বাদ দিতে গেলেন? কারণ তকদিরের লেখন খণ্ডন করা যায় না। যদি আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকতো, কোনো অবস্থাতেই বেগম খালেদা জিয়ার লাশ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেওয়ার জন্য দিত না। কারণ আওয়ামী লীগ এটাও কল্পনা করেছিল যে জিয়াউর রহমানের কবরটা ওইখান থেকে সরিয়ে ফেলবে। সব কিছু ধৈর্যের বাইরে গেলে আল্লাহ ছাড় দেন, ছাড়েন না। কত ভাগ্যবান মহিলা চিন্তা করতে পারেন, মৃত্যুর পরে তার স্বামীর কবরের পাশে তার কবর হচ্ছে। আল্লাহ বলছে, আমি যাকে ইচ্ছা ক্ষমা করে দিব, যাকে ইচ্ছা জাহান্নামে দিব, কিছু করার নাই। আল্লাহ যে কাকে কখন কোন জায়গায় নেবেন, কি করবেন, উনিই ভালো জানেন। তাই আমি বলবো, সামনে নির্বাচন আসছে, সকল রাজনৈতিক দলকে একটা কথাই বলবো, ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বেগম খালেদা একটা কথাই বলতো, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। আজকে সেই সম্মান উনি পেয়েছেন। আজকে যদি সত্যিকার অর্থে উনি যখন বাইরে চিকিৎসা দেওয়ার জন্য বারবার ওনার লোকজন পেরাপিরি করছিলেন, যদি ওনাকে সত্যিই বাইরে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হতো। কারণ আল্লাহ যে তকদিরে লিখে রেখেছে, দেশের বাইরে যেতে পারবে না, দেশে তোমার থাকতে হবে, দেশের মাটিতে তোমার মাটি হবে, তোমার স্বামীর পাশে তোমার কবর হবে। তাই সবাইকে বলবো, যেহেতু উনি মুসলিম, আসুন আমরা সবাই ওনার জন্য দোয়া করি, দলমল নির্বিশেষে। কারণ উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর ফিরে আসবেন না। জীবিত থাকবে ওনার কর্মগুলো, ওনার কাজগুলো, ভালোগুলো ভালো বলবে মানুষ, খারাপগুলো খারাপ বলবে। তাই সকল রাজনৈতিক নেতাকে অনুরোধ করব, ক্ষমতা যাওয়ার পরে কথা ভাববেন না যে ক্ষমতা আপনি চিরস্থায়ী। বাংলাদেশে এখনও সত্যিকার হচ্ছে আগেকার নেতাদের মতো নেতা হতে পারেন নাই কেউ আপনারা। সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, ভাসানী, শেখ মুজিব, ওনাদের কোনো বডিগার্ড লাগতেন না। ওনারা সাধারণ মানুষের সাথে মিশে চলাফেরা করতেন। আজকাল নেতারার কি বডিগার্ড প্রয়োজন হয়, বুলেট প্রুফ গাড়ি লাগবে, 8 জন 10 জন 20 জন পুলিশ আমাকে পাহারা দিতে হবে। তাহলে আমি সত্যিকার অর্থে মানুষের হৃদয়ে জায়গা করতে পারিনি।
তাই আমার শত্রু আছে। নেতার কেন শত্রু থাকবে? নেতা তো সবার উপকার করে। এটা আমার মন্তব্য, এবং অতীতে বড় বড় নেতাদেরকে আমি দেখেছি তারা এগুলো। তাই বর্তমানে সবাইকে অনুরোধ করব, আপনারা ভোটটা বুঝে শুনে প্রয়োগ করুন। আবার নতুন করে ফেসিবাদ সৃষ্টি করতে যাবেন না। আসুন সবাই মিলে এগিয়ে যাই, দাঙ্গা ফাসাদ বন্ধ করি, মব সৃষ্টি না করি, রাষ্ট্রীয় আইন মেনে চলি, সুন্দর জীবন গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে।